আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান। লিখেছেন, রমজান মাস আসছে সামনে, তাই ফিতরা বিষয়ে মাসালা জানতে চাই। হাদিসে আছে খেজুর, কিশমিশ, জব এর যে কোনো একটি খাদ্য একসা পরিমাণ ফিতরা দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। একসা কত কেজির সমান? আমাদের দেশে তো ওই তিনটা খাদ্য উৎপাদন হয় না, হলেও তা সবার জন্য সহজলভ্য নয়। আমদানি করা খেজুর, কিশমিশ ও জব কিনতে হয় প্রায় সবাইকে। ওই খাদ্যগুলো যে টাকা দিয়ে কিনতে হয়, তা না কিনে একসা কিনতে যে টাকা লাগে, সেই টাকা ফিতরা হিসেবে দেওয়া যাবে কি? একটা ওয়াজে একজন হুজুর বলেছিলেন, ঈদের দিনে দিতে হবে নামাজে যাওয়ার আগে, কিন্তু ওই সময়ে তো সবাই ব্যস্ত হয়ে পড়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য, আবার মিসকিনদের পাওয়াও যায় না ওই অল্প সময়ের মধ্যে। তার মাসালা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। যেহেতু রমাদান সামনে এসে যাচ্ছে, সদকাতুল ফিতর নিয়ে একটা চিন্তা আপনার মধ্যে কাজ করছে যে কীভাবে সদকাতুল ফিতর আদায় করবেন। তারপরে আপনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের দেশে তো খেজুর, কিশমিশ, তারপরে জব এগুলো উৎপাদন হয় খুব কম। এগুলো বাহির থেকে আসে এবং বেশ দামে আমাদের কিনতে হয়। আমাদের দেশে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, আমাদের দেশের জাতীয় যে খাদ্য রয়েছে চাউল থেকে যদি একশা পরিমাণ আদায় করেন, এতে আপনার সাদকা আদায় হয়ে যাবে। চাউল থেকে একশা পরিমাণ আদায় করলেই হয়ে যাবে। সুতরাং আপনি আমদানি করে খেজুর কিনতে হবে, একথা শুদ্ধ নয়। যেমনিভাবে কিশমিশ আমদানি করে আনতে হবে, এটাও শুদ্ধ নয়। কিশমিশ, খেজুর, জব অথবা পনির, এগুলো মূলত উৎপাদকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। আর তখনকার সময় এই জিনিসগুলো মার্কেটে অ্যাভেলেবেল কারেন্সির মতো ছিল। এগুলোই মূলত আদান প্রদান করা হতো। এগুলো সহজলভ্য এবং আদান প্রদান করা হতো এগুলো দিয়েই। চেঞ্জেবল ছিল এগুলো অ্যাভেলেবেল থাকার কারণে এগুলো দিয়ে মানুষ চেঞ্জ করতো সব সময়। এই কারণেই মূলত এগুলো কারেন্সির কাজ করতো। মানে এই জিনিসগুলো সেই পর্যায়ে ছিল এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে নির্ধারণ করে দিয়ে গেছিলেন। উৎপাদকদের জন্য এটা সহজ, কারণ উৎপাদকের কাছে তার বাগানের মধ্যে খেজুরের হাজার হাজার কেজি খেজুর রয়েছে, সে এখান থেকে একসা পরিমাণ খেজুর দিয়ে দেবে, এর কোনো ব্যাপার না। কিন্তু একজন ব্যক্তি বাংলাদেশ থেকে ৬,৫০০ মাইল দূর থেকে 1 কেজি খেজুর তিনি যদি এখানে আমদানি করেন, বলেন যে ভাই আমার জন্য 1 কেজি খেজুর পাঠান, তাহলে এই 1 কেজি খেজুরের খরচ সহ টোটাল খেজুরের কত দাম পড়বে? অনেক পড়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করবেন, এটা মনে করি যে ইসলাম এত কঠিন না। কোনো ব্যক্তি যদি বলে থাকে তিনি বিবেচনার বাইরে বক্তব্য দিয়েছেন অথবা জ্ঞানভিত্তিক বক্তব্য দেননি। এখানে এই জন্য আহলুল ইলমের বক্তব্য হচ্ছে, প্রত্যেকটা দেশের সেই দেশের যেই মানে জনগণ, মানুষের কাছে যেটা উৎপাদন হয় বেশি এবং মানুষ যেটা খাবার হিসেবে গ্রহণ করেছে, সেটাকেই তারা কী করবে, সেখান থেকেই সাদকাতুল ফিতর আদায় করবে, চাউল থেকে আদায় করবেন। এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে আপনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এর পরিমাণ কী হবে। পরিমাণ চাউলের ক্ষেত্রে এক ধরনের, খেজুরের ক্ষেত্রে আরেক ধরনের। কারণ হলো সা হচ্ছে একটা পাত্রের নাম। যেমন আমাদের
দেশে আগে ধান মাপার জন্য বিভিন্ন ধরনের পাত্র পাওয়া যেত। এক সেরের একটা কি ছিল, এরকম পাত্র ছিল, বেত দিয়ে তৈরি করা হতো, খুচি বলা হতো। আবার মানে বড় একটা পাত্র ছিল, এটা এক আড়ি মাপা হতো, ইত্যাদি ইত্যাদি, এভাবে আছে। তো সেক্ষেত্রে এগুলো একটা পাত্র, এটা কিন্তু ওজন মানে ওই কেজির ওজন নয়, এটা একটা পাত্র ছিল, দাঁড়িপাল্লা না, হ্যাঁ দাঁড়িপাল্লার ওজন নয়। এগুলো ভেরি করবে, মানে কিছু কম বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সা ছিল, সেই সাকে ওজন করে দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সা এর পরিমাণে যদি জব দেখা হয় তাহলে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রাম পাওয়া যায়। তো 2 কেজি জব একটু বড় বড় হয়, চাউল কিন্তু একটু ছোট হয়, মানে তো চাউল দিয়ে যদি সেটাকে ভরাট করেন, ওই সাটাকে ভরাট করেন, সেটা প্রায় 2.5 কেজির কাছাকাছি চলে যেতে পারে। 2 কেজি 400 অথবা 500 গ্রাম এতটুকু হয়ে যেতে পারে। আমার এই ওয়েটটা নিশ্চিত। তবে কোনো অবস্থাতেই 2 কেজি 40 গ্রামের কম দিলে পরিপূর্ণ হবে না, কারণ এটা হলো 2.5 কেজি দেওয়াটাই, হ্যাঁ এখন মানে কোনো ব্যক্তি যদি এর চেয়ে বেশি দেন তিনি দিতে পারেন। তবে 2 কেজি 40 গ্রাম যেহেতু সর্বনিম্ন একটা স্ট্যান্ডার্ড পাওয়া গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সা ব্যবহার করেছেন সে সা এর আলোকে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বিষয়টি এভাবে উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এর চেয়ে কম কোন অবস্থাতে আদায় করলে তার সদকাতুল ফিতর আদায় হবে না, কিন্তু এর চেয়ে বেশি তিনি যদি 2.5 কেজি দেন বা কাছাকাছি দেন তাহলে তার হয়ে যাবে, এটা আদায় করতে পারবেন। এরপরে একটি প্রশ্ন করেছেন যেটি সেটা হচ্ছে, দেখা যায় যে ঈদের দিন আদায় করা সুন্নাহ। হ্যাঁ, এই বক্তব্য শুদ্ধ, এটাই সঠিক বক্তব্য, যাতে করে এই দিনে ফকির মিসকিনগণ ঈদের যে আনন্দ আছে সে আনন্দে অংশগ্রহণ করতে পারে এবং তাদের কাছে ভালো লাগে যে মানুষ আমাদেরকে দিচ্ছে, নিতেও একটা মানে, কারণ যাদের অভাব আছে তাদেরকে যখন কোনো কিছু দেওয়া হয়, সম্মান করে দেওয়া হয়, ভালোবেসে দেওয়া হয়, আনন্দের সাথে সেটাকে গ্রহণ করে, তো আনন্দ লাগে। তো এই জন্য মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তাদেরকে দিতে বলেছেন। কিন্তু একদিন আগেও দিতে পারবেন, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াতের মধ্যে এসেছে 1 বা 2 দিন আগেও কেউ যদি আদায় করতে চায় তিনি আদায় করতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, এক্সট্রা পরিবর্তে টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে? টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ, তবে সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে অবশ্যই আপনি খাদ্যদ্রব্যের মাধ্যমে ফিতরা আদায় করবেন, এটা হচ্ছে সুন্নাহ। টাকা দিয়ে আদায় করাটা জায়েজ। এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ বিতর্ক রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জায়েজ। আমরা জানলাম জায়েজ কিন্তু উত্তম নয়, সুন্নাহসম্মত নয়। দুটি বিষয়ে আমাদের জানা থাকলেও প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজানের শুরু থেকে ঈদের নামাজ শুরুর আগে পর্যন্ত ফিতরা দেওয়া যাবে কি না? আমাদের সবার জন্য ফিতরা বিষয়ে একটা নসিহত করবেন। হাদিস ও বিবেক অনুযায়ী খেজুর, কিশমিশ, জব এ 3টি খাদ্যের নাম হাদিসে আছে। এগুলোর মাধ্যমে শ্রেণীর খাবার এগুলোর দাম হিসেবে করে যদি ফিতরা দেওয়া হয় তাহলে 400-500 টাকার মতো ফিতরা আসে। কিন্তু আমার জানা মতে 70 টাকা করে ফিতরা ধার্য করা হয়েছে 2022-এর রমজানে। কিসের উপর ভিত্তি করে এমন দাম নির্বাচন করলো বুঝতে পারিনি। যারা নাম নির্ধারণ করেন তারা কি হাদিস জানেন না যে ফরজ বিষয়ে গোজামেল দিয়ে দেন, 1 বছরে একবার ফিতরা দিতে হয়, তা যদি হিসেব থেকে আরও অনেক কম করে দেওয়া হয় তাহলে মিসকিনদের হক আদায় হলো না পুরোপুরি। ভুল থাকলে শুদ্ধ করে দেবেন। আপনি ভুলও করেন, শুদ্ধ করেন নেই। এখন যে আপনি একটা দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরেছেন, হ্যাঁ হাদিসে এগুলো আছে, কোনো সন্দেহ নেই। যদি কেউ হাদিসের তিনি মনে করেন যে আমি খেজুর দিব, খেজুর দিতে পারবেন, নিষেধ নেই। আমরা কি বলেছি যে খেজুর দিতে পারবেন না? অথবা দুনিয়ার কোনো আলেম কি বলবে যে খেজুর দিতে পারবেন না? না, বলা যায়জ নেই। খেজুর যদি কিশমিশ দিয়ে আদায় করেন, সামর্থ্য আছে দিবেন, কিশমিশ দিয়ে দিতে পারবেন। যেমন পনির দিতে পারবেন। এখন পনিরের কেজি কত করে আমার জানা নেই। ইসলাম ইউসর, সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আপনি যে কথা বলছেন সেটা নাই, বলেছেন যে কুন্না নুখরিজু সাদকাতাল ফিতরি মিন তাআমিন,
এই জন্য আপনার জানতে হবে, মানে সামান্য জ্ঞানের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সব কিছু একসাথে মানে বর্ণনা করে দিলে যথেষ্ট হয়ে যাবে না। কুন্না আমরা নুখরিজু সাদকাতুল ফিতরি বের করতাম মিন তাআমিন আমাদের খাদ্য থেকে, যেটা খাদ্য। আর আমাদের সময় খাদ্য ছিল এই এই জিনিসগুলো, তখন তিনি খাদ্যগুলোকে মানে ডিফাইন করেছেন। সুতরাং এখান থেকে সমস্ত আলেমগণ, সমস্ত আহলে হাদিসগণ এটা বুঝেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলোকে উল্লেখ করেছেন কেন, যেহেতু এই জিনিসগুলো সবগুলো সে তখনকার প্রচলিত খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত খাদ্য দেয়া, উদ্দেশ্য হচ্ছে খাদ্য দেয়া। তো আমাদের এই দেশে খাদ্য হচ্ছে কি চাউল, সুতরাং আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে। আমি আমদানি করার মতো আমার সুযোগ নেই। এখন যদি খেজুরকেও আমদানি করতে বাংলাদেশে না পারে, খেজুর কিশমিশ যদি কোনো কারণে বাংলাদেশে আমদানি না হয়, পরিবহন সংকট দেখা দেয়, বৈশ্বিক পরিমণ্ডল তো সংকট হয় অনেক সময়, তাহলে কি তারা কি সাদকাতুল ফিতর আদায় করবে না? তাদের জন্য বিধান নেই, তাদের সহজ এই বিধান হচ্ছে খাদ্য চাল দিয়ে করবে। হ্যাঁ, নিজে এই বিধান হচ্ছে তাদের যে খাদ্য আছে সেই খাদ্য থেকেই তারা আদায় করবে। সুতরাং আপনি একটা জিনিস মাথার মধ্যে নিয়ে অস্থির হয়ে গেলে চলবে না, খাদ্যদ্রব্য থেকেই আপনি আদায় করবেন। আর রমজান মাসের শুরু থেকে নয়, কারণ এটার একটা সুনির্দিষ্ট মানে এই টার্গেট আছে, ঈদের দিন অথবা তার দুই দিন আগে। হ্যাঁ, সুতরাং রমজানে যদি আপনি শুরুতে দিয়ে দেন তাহলে ঈদের দিন ওরা কি করবে? ওই লোকগুলো ভিক্ষাবৃত্তি করবে। সুতরাং আল্লাহ রাসূল সবাইকে নিয়ত করা যাবে না। যেই মাসলাহাতকে, যেই স্বার্থ বা কল্যাণকে সামনে রেখে এই বিধানের কথা উল্লেখ করেছেন, সেই বিধান এখানে যথার্থভাবে বাস্তবায়িত হবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আনান, লিখেছেন কোরআন তেলাওয়াত করার সময় হঠাৎ মাসিক হয়ে যায়, যখন এমনটা মনে হয় কোরআন তেলাওয়াত ওখানে শেষ করে রেখে দিই। প্রশ্ন হলো ওই সময় যতটুকু তেলাওয়াত করেছিলাম তা কি আবার পড়া লাগবে, নাকি তা তেলাওয়াত হয়ে গেছে? না, যতটুকু তেলাওয়াত হয়ে গেছে সেটা শেষ। এরপর থেকে আপনি পরবর্তীতে পবিত্র হওয়ার পর তেলাওয়াত করবেন, তবে সাথে সাথেই আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করা অথবা কোরআন তেলাওয়াত থেকে অব্যাহতি নেওয়া আপনার জন্য সুন্নাহ বা বিধান। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি যে কোরআন তেলাওয়াত করি সেটি সনাতন আরবি হরফে লেখা, অন্য কোরআনের সাথে মিল নেই। অন্য কোরআনে অন্যরকম হরফে ব্যক্ত করা, পড়ার মাঝে খটকা লাগলে থেমে অন্য জায়গা থেকে দেখে নেই যে ঠিক পড়ছি কি না। এর মধ্যে আমি বুঝতে পারি আগের কিছু শব্দ ভুল পড়েছিলাম। এমনিতে জানি কোরআন ভুল পড়া হলে অর্থ উল্টে যায়, তাই ভুল পড়া যায় না। এক্ষেত্রে আমি কি করতে পারি? কোথায় কোথায় ভুল পড়েছিলাম তা খুঁজে পাওয়া কষ্টকর। আমি কি আবার প্রথম থেকে শুরু করব, নাকি কোনো দোয়া আছে ক্ষমা চাওয়ার? এভাবে পড়ে কি আমার খতম হবে? উল্লেখ্য যে বাসার সবাই কোরআন তেলাওয়াত করে থাকেন, তাই বাসার অন্য আরেকটি কোরআন শরীফ নিয়ে পড়ার মতো নেই। ধন্যবাদ আপনাকে। সনাতন আরবি হরফ বলতে কিছুই নেই। আরবি হরফ হলেই হলো। কোরআনে কারীমের মধ্যে কোথাও ভুল কোনো কিছুই নেই। কোরআনের যে মুসহাফগুলো আগের করা হয়েছে সেগুলো যেমন শুদ্ধ, পরবর্তীতে যেগুলো লেখা হয়েছে সেগুলো শুদ্ধ। কারণ কোরআনে কারীমের মধ্যে জের জবর পর্যন্ত একেবারেই পরিসংখ্যানে মানে গণিত, মানে যেটা মানে সুনির্দিষ্ট করা আছে। সুতরাং এখানে কোনোভাবেই কোনো বিচ্ছুতির কোনো কারণ নেই। আপনি যদি কোনো কারণে কোনো জিনিস আপনার কনফিউশন হয় যে আপনি ভুল পড়লেন কিনা, পরবর্তীতে আপনি এটা তেলাওয়াত করার প্রয়োজন নেই, তবে শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করুন। কোরআন তেলাওয়াত যে কোনো একজন মুকরি অথবা কারি যে কোরআন শিক্ষা দেয় তার কাছে গিয়ে কোরআন একবার শুনিয়ে নিন এবং শুদ্ধ করে নিন, তাহলে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে। দ্বিতীয়বার তেলাওয়াত করতে হবে না, খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মুস্তাক আসমান, ঘোড়াশাল নরসিংদী থেকে লিখেছেন। প্রথম প্রশ্ন, আমরা জানি মানুষ মারা গেলে আত্মা ইল্লিনে বা সিজ্জিনে চলে যায় আর কবরে পড়ে থাকে হাড়গোড়। কবরে তো আত্মা থাকে না, তাহলে কবরের শাস্তিটা কী রকমের? কবরের শাস্তি হাদিসের মধ্যে এসেছে, যেটা এসেছে সেটা বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন যে মানে আল্লাহ তাআলা কীভাবে আযাব দিবেন, আল্লাহ তাআলা অক্ষম কিনা, এটা আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন, মানে শাস্তির বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে কবরের শাস্তি হবে, কবরে আযাব আছে।
কবরে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিবেন, কবরে প্রশ্ন আছে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলেছেন। সুতরাং এটা ওহীর মাধ্যমে দেয়া বক্তব্য, এখানে কোনো ধরনের আকল দিয়ে যে কিভাবে হবে এ কথা বলার সুযোগ নেই। এটা গায়েবের সাথে জড়িত বিষয়, কবর আযাবের বিষয়গুলো গায়েবের সাথে জড়িত বিষয়। সুতরাং এগুলো বিবেক দিয়ে এগুলোকে বিচার করতে গেলে আপনি আল্লাহ তাআলার সাথে আপনি বিবেককে কী করলেন, কাজে লাগালেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের প্রতি ঈমান আনতে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান বিল গায়ব হচ্ছে আমাদের সর্বপ্রথম স্টেজ। সুতরাং এগুলো মুগাইয়াবাত, অদৃশ্য জ্ঞানের বিষয়। কিভাবে আযাব হচ্ছে এ কথা বলার কোনো সুযোগ নেই। আপনি আরও লিখেছেন, ইসলামের মধ্যে বিভিন্ন বিভ্রান্ত ফিরকা যেমন মুতাজিলা, রজিয়া, মুসাব্বিহা, মুজাসসিমা ইত্যাদি ইত্যাদি ফিরকাগুলোর প্রতিষ্ঠাতা, প্রবর্তক, প্রচারকদের বিরুদ্ধে অন্তরে ঘৃণা অনুভূত হয়। তারা এখন মৃত, মৃতদের বিরুদ্ধে মনে ঘৃণা অনুভব হয়, এতে কি কোনো সমস্যা আছে? না, এতে কোনো সমস্যা নেই। যারা বেদাতকে এস্টাবলিশ করেছে অথবা বেদাত এর প্রচার করেছে, বেদাতি ফেরকা তৈরি করেছে, তাদেরকে ঘৃণা করা ওয়াজিব, তাদের প্রতি ঘৃণা ওয়াজিব। যেমন আপনি মুতাজিলাদের কথা বলেন, যারা এই মুতাজিলি মতাদর্শ দিয়েছে, এর মাধ্যমে মুসলিমদের মধ্যে একটা ফেরকাবন্দি তৈরি করেছে, অবশ্যই তাদের প্রতি সহি মানহাজ হচ্ছে, তাদের প্রতি আমাদের একটা ঘৃণা থাকবে। আমরা তাদেরকে কোনোভাবেই সমর্থন করব না, ভালোবাসা দেখাবো না তাদের প্রতি আমাদের কোনো, কিন্তু তাদের উপর আমরা জুলুম করতে পারবো না। এটা তো একটা মানসিক অবস্থা। না, এটা তাদের উপর জুলুম করতে পারবো না। আমি মুতাজিলি হওয়ার কারণে তাকে মানে সীমালঙ্ঘন করে মানে অতিরিক্ত গালিগালাজ করতে পারবো না, সীমালঙ্ঘন করতে পারবো না তার ব্যাপারে। আমি যতটুকু ঘৃণা করবো যতটুকু তার বিচ্যুতি আছে। প্যান্ট লম্বা হলে টাকনুর উপরে ভাঁজ করে পরতে হবে নাকি কেটে ছোট করে পরতে হবে? আমি সবসময় প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে পরি, এটা কি সমস্যা নাকি কেটে নিতেই হবে? কেটে নেওয়াই সবচেয়ে উত্তম, কারণ আপনি এর মধ্যে বিভ্রান্তির মধ্যে থেকে যেতে পারেন, শয়তান এসে ওয়াসওয়াসা দিতে পারে। আবার এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, সুতরাং দ্বিমত থেকে বাঁচার জন্যও কেটে ফেলা হচ্ছে উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। লিখেছেন, আমরা সাধারণ মুসলমানগণ জানি যে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন মহান সাহাবা খলিফার জীবনকাল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকূলে খলিফাগণের অনুসৃত পথই আমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ চলার পথ। বর্তমানে বিশেষভাবে বাংলাদেশে এক শ্রেণীর আলেম মোল্লাগণ ঘুরে ফিরে বারবার হজরত খাজা মাইনুদ্দিন চিশতি এবং হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে নিয়ে বিভিন্ন প্রকার প্রকাশ এবং প্রচারণা করে থাকেন। এসব প্রচারণায় তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি প্রসঙ্গ টানা হয়। একেবারে মায়ের গর্ভ থেকে শুরু করে বিভিন্ন অলৌকিক ঘটনা, মুজেজা, কেরামতি, আশ্চর্য রকমারি মানবজাতির পক্ষে অসম্ভব কার্যক্রমের বর্ণনা, যা আল্লাহ রাব্বুল আলামিন জগতের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালেও প্রতিপালিত করতে দেখা যায় না। তার প্রমাণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমূহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে যে অসংখ্য বিবাদ, যুদ্ধ, বিগ্রহ করে সে সময় নাসরা কাফেরদের বিরুদ্ধে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। উল্লেখিত অলিগণের ন্যায় তার জীবনে এত কেরামতি, মুজেজার শক্তি যদি আল্লাহ দিতেন, তাহলে যুদ্ধ বিবাদ না করে অলৌকিক শক্তি এবং কেরামতি শক্তিতে তিনি ইসলাম বিরোধী সকল প্রকার শক্তিকে নিমেষেই ধ্বংস ধূলিসাৎ করে দিয়ে নিজে তাবৎ আরামে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় বিজয়ী হয়ে যেতেন। অলিগণ আল্লাহর কাছে অতি মর্যাদা শ্রেণীর বান্দা, কিন্তু তাই বলে অনেক অলিদের সম্বন্ধে আমাদের দেশে এক শ্রেণীর আলেম ওলেমা, কিছু দরবারি মানুষ মাজারে সেজদা, পীরের পায়ে সেজদা,
বিভিন্ন অলৌকিক বনওয়াত ঘটনা, নবীর চেয়ে বেশি মুজেজা কেরামতের বিভিন্ন ঘটনা ভুল জীবনই যেন অলিগণের অধিকারে, তাহলে ওনারা আল্লাহর অলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী কখন করলেন? বিষয়গুলো একটি সমাজের মঙ্গলের জন্য একটু ব্যাখ্যা করবেন। প্রথম কথা হচ্ছে, ওলিদের কারামত হতে পারে, কারামত হলে সেটা মানুষের জন্য কোনো দলিল না। কেরামত সেটা মুজেজা তো হবে না, মুজেজা কেন হবে? সুতরাং এটা মানুষ এটাকে দলিল হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে যে সমস্ত ওলিদের কারামতের কথা উল্লেখ করা হয় থাকে, এগুলোর ভিত্তি কতটুকু আছে, এটা আসলে কতটুকু অথেন্টিক, আদৌ কি সঙ্গত বা বৈধ কি না, নাকি আসলে লোকেরা তৈরি করে করে এগুলো বলছে। যদি আমরা দেখি, যাচাই করি, তাহলে আমরা দেখব যে এগুলোর অধিকাংশ ভিত্তিহীন। হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তার সম্পর্কে একটা কথা বলে দিয়েছে, কিন্তু আদৌ কি তিনি এ ধরনের করেছেন কিনা আমরা জানি না। অনেক ক্ষেত্রে ভক্তদের প্রচারণা। হ্যাঁ, সুতরাং এই যে বক্তব্যগুলো, এগুলো যারা মানুষদেরকে জানাচ্ছেন বা এগুলো নিয়ে যারা মানুষের কাছে প্রসার করার চেষ্টা করছেন, এটা একেবারেই বেহুদা কাজ। এই কাজের কোনো ভিত্তি ইসলামে নেই। ইসলাম একটাই ভিত্তি ইসলামের, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্য মানুষের কাছে দিতে হবে। কোনো ব্যক্তির কারামত সাব্যস্ত হলে সেটা কারামত হিসেবে আলাদা থেকে যাবে, সেটা দিয়ে ওই ব্যক্তির পূজা করতে ইসলাম বলে নেই। শুধুমাত্র আমাদের একমাত্র আমরা যদি নিরঙ্কুশ আনুগত্য অনুসরণ করতে চাই, কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে করব। এছাড়া আর পৃথিবীর যত কোনো ব্যক্তি হোক না কেন, তার নিরঙ্কুশ অনুসরণের কোনো সুযোগ নেই। এই জন্য সালাফদের কোনো এক ব্যক্তির কাছে একজন এসে বললেন যে আমি যদি কোনো ব্যক্তিকে দেখি যে তিনি আকাশের মধ্যে উঠছে, তাহলে আমি কি মনে করব? বলে যে কেন, তুমি কি মনে করতে চাও তাকে? হাজার হাজার পাখি আকাশের মধ্যে উঠতেছে, একজন এই লোক যদি আকাশে উড়ে, তোমার অসুবিধা কোথায়? কোনো কিছুই না। এটা যদি কোনো ব্যক্তিকে দেখা যাও পানির উপর দিয়ে চলে যাচ্ছে, তুমি দেখবা যে পানির উপর দিয়ে ভাসমান কত আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক রয়েছে, মাছগুলো পানির উপর দিয়ে কীভাবে বিচরণ করতেছে। সুতরাং এটা মোটেও চিন্তা করার দরকার নেই, কারণ এটা আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে কোনো কারামত দেন, সেটা তার সাথে সম্পৃক্ত বিষয়। এই নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা, মানুষদেরকে মানুষের গোলামে পরিণত করা, অথবা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য ছেড়ে ওই ব্যক্তির অন্ধ অনুসরণ করার জন্য আমরা মানুষদের প্রচারণা করা, এই কাজগুলো গর্হিত এবং হারাম, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মুসলিম, আমরা তো বান্দা তো আল্লাহর অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতিতে। মাঝে অনেক বিষয় চলে আছে, যার কেরামত আছে, আল্লাহ কাউকে দান করলে সেটা তার ব্যক্তিগত অর্জনের বিষয়। আল্লাহ তাকে দয়া করেছেন, দান করেছেন। আমার আপনার কাজ কি? বান্দা হিসেবে আপনার কাজ তো হলো আল্লাহর বিধানকে মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপদ্ধতি, যে পথ, সে পথে আসুন এই মৌলিক বিষয়ে আমরা সচেতন থাকি, তাহলে অনেক ধরনের বিভ্রান্তি থেকে আমরা বেঁচে যেতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।